হ্যালো এভরিওয়ান, লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বাইরে এখনও দিনের আলো সেভাবে ফোটেনি, তবে আজ আমরা সবাই উঠে পড়েছি তাড়াতাড়ি। গতদিন আপনাদের ভিডিওতে জানিয়েছিলাম এবার গৌরিকের বাবার অফিস যাওয়া শুরু হবে। যদিও রোজ রোজ যেতে হবে না, হাইব্রিড চলবে, কিন্তু তবুও এখানে এসে প্রথমবার যেহেতু আজকে যাওয়া, আজ আমরা একটু সময় থাকতেই উঠে পড়েছি। তবে রাত ভোর বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়ে আছে। মায়ের আশীর্বাদ নিয়ে আজ তাহলে আরও একটি ভিডিও শুরু করছি। যদিও এখনও সকাল 7টাও বাজেনি, বাইরে হয়ে আছে 0 ডিগ্রি, ফিলস লাইক -7। বলছি না কি আজ এরকমই ঠান্ডা থাকবে। আজ একটু রোদ উঠবে, আবার কাল থেকে শুরু হবে বৃষ্টি। তবে এর মধ্যে কিন্তু বাইরে হাওয়াও চলছে খুব। বাইরে যে দুদণ্ড গিয়ে দাঁড়াবেন বা কিছু করবেন সেই উপায় নেই। রাস্তাঘাট সমস্ত ভিজে, চলছে তুমুল হাওয়া। গৌরীকে এখনও ঘুমোচ্ছে বলে দরজাটা দিয়ে দিয়েছি। কাল রাত্রে একটু আটা মেখে রেখেছিলাম, ভাবছি সকালে একটু পরোটা আর একটু আলু জিরে বানিয়ে নেব। আলু জিরের রেসিপিটা আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। খুব সহজে হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু গৌরী ওঠার আগে আমাকে পুরোটা করে নিতে হবে, তাই আমার আরও তাড়াতাড়ি ওঠা। কারণ আজকের প্রথমবার যখন আমি আর গৌরী একা একা থাকবো। গৌরী খাওয়ার পর থেকে সেই অর্থে ওর বাবাকে দেশে থাকতেও অফিসে যেতে হয়নি, ওয়ার্ক ফ্রম হোমই ছিল। তবুও যখন কয়েকবার যেতে হতো, আমার কাছে একজন ছিলেন, এক আন্টি, যে আমাকে সাহায্য করতেন। তো খুব কম দিনের জন্যই আন্টি ছিলেন, তবুও কেউ একজন থাকলে একটু সুবিধা হয়। তবে সেই সময়ের তুলনায় গৌরিক এখন অনেকটা বড় হয়ে গেছে। ওকে সামলানো এখন বেশ খানিকটা সোজা। ও যতক্ষণ জেগে থাকবে, ওর সাথে খেলতে পারলেই ও সব থেকে বেশি খুশি। তাই ও ওঠার আগেই আমি এগুলো সব সেরে রাখছি। যদিও গৌরিকের রান্নাটুকু আমি গৌরিক ওঠার পরে আরামসে করবো, যাতে ওকে গরম গরম খাইয়ে দিতে পারি। তবে গৌরিকের বাবার সাথে আমিও 2-4টে পরোটা আমার জন্য করে নেব। লাঞ্চে আর আলাদা করে আমার জন্য কিছু করব না। সকাল সকাল একটু গরম গরম পরোটা খেয়ে বেরোলে পেটে খাবারটা অনেকক্ষণ থাকে। গৌরিকের বাবার অন্যান্য সহকর্মীদের কাছে যা শুনলাম, যে ওর অফিসে শুধু লাঞ্চই নয়, সাফিসিয়েন্ট খাবারের ব্যবস্থা করা থাকে, কিন্তু খাবারের ব্যবস্থা করা থাকলেও সেটা কীরকম খাবার হবে বা সেই খাবারগুলো আদৌ আমরা খাই কি না, সেটা একটা প্রশ্ন, জানেন। তো সেই কারণের জন্য আজকে প্রথম দিন আমি একটু সকাল সকাল পরোটাটা করে দিই, আর বলেছিলাম একটু লাঞ্চ রেডি করে নিতে। আমি বা গৌরিকের বাবা যখনই অফিসে যেতাম, এই প্রথম দিন আমরা কখনো লাঞ্চটা নিয়ে যেতাম না, অনলাইনে খাবারটা অর্ডার করে নিতাম। তো গৌরিকের বাবা বলল যদি সেরকম কিছু পছন্দ না হয়, ও খাবারটা অনলাইনে অর্ডার করে নেবে। আসলে আজকে প্রথম দিন তো, তাই কাজেরও একটা টেনশন থাকেই, একটা চাপা উত্তেজনা কাজ করতে থাকে। যে মানুষগুলোর সঙ্গে এত বছর অনলাইনে ল্যাপটপের ওপারে বসে কাজ হয়েছে, আজ তাদেরকে সামনাসামনি দেখা আর তাদের সাথেই বসে কাজকর্ম করা। যাই হোক, একটা মজার গল্প বলি। যখন আমরা ভিসা ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, এই যে ওর অফিসের অ্যাড্রেসটা, এটা আমাকেও মুখস্থ করতে হয়েছিল। অনেক সময় ভিসা অফিসার জিজ্ঞেস করেন আপনার হাজব্যান্ড বা আপনার স্পাউস কোথায় চাকরি করেন, সেখানকার ঠিকানা কী পজিশনে চাকরি করেন, ওনার কত টাকা বেতন হতে চলেছে, এইরকম নানা প্রশ্ন। গৌরিকের বাবা এবার বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য, আমি যাই তার সাথে একটু খেলি। যেহেতু আজকে প্রথম দিন ছিল আর বাবা আজকে প্রথমবার অফিসে যাচ্ছে, আজ গৌরিক বাবাকে খুব খুঁজছিল। এখনও তো মুখে কথা বলা শুরু হয়নি, তবে ওর অ্যাক্টিভিটি দেখে আমি বুঝতে পারি গৌরিকের একটা নতুন পছন্দ, সেটা হচ্ছে পু বেয়ার। পু বেয়ারকে দেখে আজকাল দেখি সে খুব হাসছে। কখন যে কাকে ভালো লাগে আমি তো নিজেই বুঝতে পারি না। যাই হোক, ও দেখে আমিও দেখি। এই যে ওয়াকারে আমি ওকে ছেড়ে দিয়েছি, মাঝে মাঝে ভেতরের ঘরে গিয়ে দেখে আসছি ওর বাবা ওখানে বসে কাজ করছে কিনা। মুখে তো বলতে পারে না, কিন্তু চোখ দিয়ে খুঁজছে। প্রায় সন্ধে হতে এসেছে, ওর বাবা এসে গেছে অফিস থেকে। আমার এসছে কয়েকটা কুরিয়ার, ওনারা ফোন না করেই দেখছি ডেলিভারি করে দিয়েছেন। দরজা খুলে দেখলাম ওরা বাড়ির সামনেই রেখে দিয়ে চলে গেছে। নিচে থাকতে এটা আমার এক বেশ সুবিধে হয়েছে। ওর বাবা এসেছে, ও তখনও ঘুমোচ্ছে, একবার করে ঘুমোচ্ছে, একবার করে উঠছে। এইবার দেখতে পেয়েছে বাবাকে।
দেখতে পেয়ে তার যে কী খুশি। আগে ওকে কোলে নিতে হবে, তারপর বাবা অন্য কাজ করবে। ছোট্ট গৌরীকে এবার আস্তে আস্তে বড় হচ্ছে, তো নিজের অনুভূতিগুলো ও এভাবেই প্রকাশ করে। ও কিন্তু এখনও ঘুম পেয়েছে, ও বাস বাবার কাছে উঠে একটু হেঁটে নিয়ে আবার ঘুমিয়ে পড়েছিল। গৌরীকে বাবা বলছিল বাইরে নাকি কনকনে ঠান্ডা, তাই ও আসতেই একটু ব্রেড টোস্ট করে নিয়েছি আর সাথে বানিয়ে নিয়েছিলাম একটু চা। বাইরে থেকে কোনো কাজ করে আসার পরে বা ঠান্ডা থেকে ঘুরে আসার পরে এই গরম চাটি যেন একেবারে অমৃত লাগে। যাচ্ছি একটু লকার রুমে, আমাদের একটা দুটো চিঠিপত্র আসার কথা আছে, সেগুলোকেই আনতে যাচ্ছি। যখন অনেকগুলো একসাথে জমে যায় তখন সপ্তাহে একদিন গিয়ে আমি বা গৌরিকের বাবা একটু চেক করে আসি, আর যদি প্রয়োজনীয় কিছু আসে সেটুকু নিয়ে আসি। তবে আজকের কিছু প্রয়োজনীয় সেই অর্থে এসছে কিনা এখনও জানি না, কিন্তু কিছু একটা দরকারি লেটার আসার ছিল বলে আমি বললাম এখনই গিয়ে দেখে আসি যদি এসে গিয়ে থাকে। যা এসেছে আমি নিয়ে নিয়েছি। দেখছিলাম বাইরেটা দারুণ সুন্দর লাগছিল জানেন। চলুন আপনাদেরকেও একটু দেখিয়ে আনি। গাছগুলো তো এমনিতেই প্রাণ ফিরে পেয়েছে, সে আপনাদের আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। তবে বিশেষত সূর্যাস্তের সময় এই রাস্তাটা দারুণ দেখতে লাগে। অতিরিক্ত ঠান্ডা যদিও বাইরে, কিন্তু তবুও একটু হেঁটে যাই। দেখুন আকাশটা কি সুন্দর হয়ে আছে। একদিকে দেখতে পাচ্ছি চাঁদটা রয়েছে, আর একদিকে সূর্যদেব পাটে বসতে চলেছে। খুব সুন্দর লাগছিল জানেন। সামনে দেখছি একটি ছোট্ট বাচ্চা, ও আমাদের সোসাইটিতেই থাকে, ওর মায়ের সাথে ফিরছে, হয়তো বা স্কুল থেকে ফিরছে। এখানকার মায়েরা সকাল হলেই বাচ্চাকে স্কুল আর তারপরে ক্রেশে রেখে দিয়ে ওনারা অফিসে যান। এখানকার স্কুলগুলোর টাইমও খুব অদ্ভুত জানেন। শুনছিলাম নাকি সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত ওনারা বাচ্চাদের স্কুলে রেখে দেন। বেসিক্যালি যে সময়টা মা বাবাদের অফিস টাইম থাকে, আর সেখানেই বাচ্চাদের নানা রকম অ্যাক্টিভিটি, খাওয়া শোয়া সব কিছু স্কুলেই হয়। দেখা যাক, আমাদেরও আসতে চলেছে সেদিন, দেখি কেমন অভিজ্ঞতা হয়। যাক, চলুন বাড়িতে ফিরি, আর ভিডিওটাও সাথে আজকের এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন, ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।